আগস্ট 2026। তর্জমান একাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতহুমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজিম শান বয়ান জামিয়া হাকিমুল উম্মতের দফতরে ইহতিমাম শাহ আখতার ভবন মুজাদ্দিননগর আরাকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতহুম 10 আগস্ট ওমরা থেকে খানকায় আসার পর শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ না হওয়ার কারণে জামিয়া হাকিমুল উম্মতে আসার হিম্মত করতে পারেননি। আলহামদুলিল্লাহ 15 তারিখে তশরিফ নিয়ে আসেন, দফতরে ইহতিমামে তশরিফ রাখেন। এ সময় জামিয়ার আসাতিজা কিরাম এবং তালাবায়ে কিরাম হযরতজির জিয়ারত এবং দোয়া নেওয়ার জন্য হাজির হয় এবং মুহূর্তের মধ্যে দফতরে ইহতিমাম পরিপূর্ণ হয়ে যায়। বারান্দাতেও অনেক ছাত্র অবস্থান করে। হযরত ওয়ালা দামাত বরকাতহুমের সাথে খানকা থেকে করাচি থেকে আসা বিশিষ্ট মেহমানও উপস্থিত ছিলেন। তাদের বিষয়ে হযরত ওয়ালা দামাত বরকাতহুম সবার সামনে পরিচয় করান এবং পরিচয় পর্ব শেষে তাকওয়া এবং সোহবতের গুরুত্ব নিয়ে আজিম শান দরসে হায়াত পেশ করেন, যা 18 মিনিটের পর থেকে শুরু হয়েছে। এই অংশটুকু সর্বস্তরের ওলামা তালাবাদের জন্য সারা জীবনের ইলমি খাজানাই শুধু না, বরং নিজের জীবনকে ইলম ও তাকওয়ার সাথে যুক্ত করার জন্য মূল লক্ষ্যটা কি হওয়া দরকার সেই খোরাকও সবাই এখান থেকে খুঁজে পাবে ইনশাআল্লাহ তাআলা। বয়ানটি ব্যাপক প্রচার হওয়া কাম্য। আসাদুজ্জামান এগুলো খেয়াল করেন না, এদের সহিভাবে তালাফুজাতও শিক্ষা দেওয়া উচিত। কিতাবের নাম ঠিক বলতে পারে না, জামাতের নাম ঠিক বলতে পারে না, জামাতের নাম উল্টা পাল্টা বলে, কিতাবের নাম উল্টা পাল্টা বলে। একজনকে জিজ্ঞেস করছে, তুমি কি জামাত পড়ো, কি কিতাব পড়ো? বলে বিল কুতুবি। তবু আল্লাহর মেহেরবানি বার নিচে কাছড়া দিয়ে পড়তে পারছে, তো আরো মুশকিল হতো। ভালো আছে দাওরাওয়ালারা কোথায়? এখানে দাওরার কয়জন? হাত উঠা, অল্প মানুষ। দাওরার মানুষ কতজন? 27। এখানে তো 27 জন দেখা গেল, না 10 জন হবে, বাকি 17 জন কই? হ্যাঁ, বাইরে। আমার সুস্থতার জন্য দোয়া করো। অনেক অসুস্থ হয়ে গেছে, সফরে ছিলাম যে, তাও অনেক অসুস্থ ছিলাম। এখান থেকে সফরে যাওয়ার 2 দিন পরে খুবই আসার আগ পর্যন্ত অসুস্থ ছিলাম। এখনো ওষুধ দেওয়া খাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা একটু ভালো লাগতেছে। माशाअल्लाह ये जामिया के तलबा में जो तरबियत का निज़ाम जारी है, उसकी बरकत से अल्हम्दुलिल्लाह सब तलबा को अकाबिर दीन से मोहब्बत है, सबके दिलों में अकाबिर की आज़मत है, अदब है और शौक़ इत्तिबा है। अल्लाह ताला तौफीक इत्तिबा भी अता फरमाए। तरबियत की बरकत से कम शौक़ तो पैदा हो जाता है, अज़मत भी पैदा होती है, अदब भी और जज्बा इत्तिबा भी, फिर तौफीक इत्तिबा भी अता हो जाए, पूरी कामयाबी है ना। फिरोज मेमन, सूफी फिरोज मेमन আমার শায়েখ নাম দিয়েছিলেন, শাহ সুফি ফিরোজ মেমন। হযরত ওয়ালা রহমাতুল্লাহর পাকিস্তানের সবচেয়ে বড় খলিফা। উনি জাহিরি ভাবে রসমি আলেম না, কিন্তু মাশাআল্লাহ হযরত ওয়ালা রহমাতুল্লাহর তালিমাতের খুব হামিল। হযরত ওয়ালা রহমাতুল্লাহর জমানাতেই প্রতিদিন হযরতের খানকার মসজিদে 1 ঘন্টা সকাল 10টায় বয়ান করতেন। এখন বর্তমানে
সমগ্র পাকিস্তান জুড়ে বহু উলামা ওনার কাছে বায়াত। বড় বড় এদারার মোহতামিম শেখুল হাদিস জামিয়া আশরাফিয়া লাহোরের নাম শুনো না, যেখানে মৌলানা ইদ্রিস কামরুদ্দিন রহমতুল্লাহ এবং মৌলানা রসুল খান রহমতুল্লাহ ওনারা পড়াইছেন। সেই জামিয়া আশরাফিয়ার লাহোরের যে বর্তমান মোহতামিম ওনার কাছে বায়াত এবং ওনার খলিফা। বহু বড় বড় মাদারিসের উলামা মুহাদ্দিসিন মুফতিয়ান কেরাম। বাংলাদেশেও ওনার মুরিদিন খোলাফা অনেক আছে এখানে। বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, ইংল্যান্ড, আরব মামালিক। তার পাশে ইনি হাফেজ জিয়াউর রহমান মালিক, ইনি হযরতওয়ালার খাস কাদের ছিলেন। হযরতওয়ালার শেষ সময় যখন বিছানা থেকে উঠতে পারতেন না নিজের থেকে, পূর্ণ শক্তি দিয়ে ইনি হযরতকে উঠাইতেন। হযরতওয়ালা ওনার মতো লম্বা এবং ভারী ছিল, ইনি একা হযরতকে উঠাইতেন এবং হযরতকে হাতের মধ্যে ধরে হাতের মধ্যে পেঁচে পরে হযরতকে হাঁটাইতেন, পূর্ণ শক্তি নিজের উপর রাখতেন। পুরো ভার ওনার উপরে হযরত দিতেন, উনি হযরতকে হাঁটাইতেন। খানকার সামনের চত্বরে হযরতের খলিফা। উর্দুতেও অনর্গল দাখিল করতে পারেন, ইংলিশেও। আর ওনার ইংলিশ হলো আমেরিকান ইংলিশ। আমেরিকান ইংলিশের মানুষ বেশি গুরুত্ব দেয়, ব্রিটিশ ইংলিশে আমেরিকান ইংলিশে চাকরি করেন। আমার উর্দু বয়ান যেগুলো করাচি থেকে ছাপতেছে সেগুলোর উনি ইংলিশে তর্জমা করেন। 4 কিতাব ইংলিশে উনি তর্জমা করেও ফেলছেন এবং যেটা ছাপা 3টা 3টা ছাপা হয়ে গেছে আর 4টা ছাপার প্রসেসিং এ আছে। এবং উনি আমার সব উর্দু বয়ান, উর্দু রসায় এগুলোর ইংলিশ তর্জমা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার শাইখ রহমতুল্লাহ আজ থেকে প্রায় আনুমানিক 34-35 বছর আগে রাজশাহীতে বলছিলেন, एक जमाना आएगा जबकि अब्दुल मतीन की किताबें दुनिया के घर घर में पहुंचेगी। एक जमाना আসবে যখন আব্দুল মতিনের লিখিত কিতাব, আব্দুল মতিনের কিতাবাদি দুনিয়ার ঘরে ঘরে পৌঁছবে। তখন তো আমার একটা রেসালাও ছিল না, সে সময় হযরতজির এই ভবিষ্যৎবাণী ছিল। আল্লাহ পাকের রহমতে এখন ইংলিশ যেগুলো হচ্ছে, বাংলা কিতাবগুলো তো সারা দুনিয়াতে যেখানে বাংলাদেশিরা আছে সেখানে পৌঁছে যাচ্ছে, তো সারা পৃথিবীতে পৌঁছতেছে ইংরেজিগুলো সারা পৃথিবীতে। বাইরে ইংরেজি শিক্ষিতরা ভীষণ গুরুত্বের সাথে নেয়। আমি উমরার সফরে যাওয়ার আগে মোহাম্মদপুর মসজিদে কুবায় আমার বয়ান ছিল। ওখানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং হাইকোর্টের আইনজীবী ছিলেন এবং যিনি ব্যারিস্টার। ওনারা যখন শুনছেন আমার কিতাবগুলো ইংলিশেও আছে, তাহলে ইংলিশগুলো পাঠায় দিয়ে ইংলিশ শুনলেই তারা খুশি হয়ে যায়, ইংলিশগুলো পাঠায় দিয়েছে, তারা খুব খুশি ইংলিশটা পায়। সব ভাষায় আল্লাহ পাকের সৃষ্টি, কোন ভাষাকে ঘৃণা করা সঠিক না, তাই না? এবং দুনিয়াতে সবচেয়ে মর্যাদাবান আরবি ভাষা, কারণ আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে। তার মানে হলো যেই ভাষাতে দ্বীন আছে, যেই ভাষা দ্বীনের ধারক বাহক, সেই ভাষায় মর্যাদাশীল বেশি। আরবির পরে এক জমানায় সবচেয়ে দ্বীনের ধারক বাহক ছিল ফার্সি। সেজন্য ফুকাহায়ে উম্মতের অনেকেই ফার্সির বেশি গুরুত্ব দিতেন, ফার্সির
আরবির পরে সবচেয়ে দ্বীনের ধারক বাহক, দ্বীনের ভাষ্যকার বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি হল উর্দু ভাষা। বর্তমান বিশ্বে আরবির পরে দ্বীনি দৃষ্টিকোণ থেকে অধিকতর মর্যাদাশীল ভাষা হল উর্দু। উর্দু এটা দ্বীনের ধারক বাহক বেশি, এবং উর্দু আমাদের ওলামায়ে দ্বীন আকাবের উম্মতের ভাষা, মাশায়েখ উম্মতের ভাষা, ভারতের আকাবের দ্বীনের ভাষা। বাংলা ভাষা এটা হিন্দুদের ভাষা না। আমাদের এই উপমহাদেশের কিছু আলেম মানুষ বলতেন এই কথা যে বাংলা ভাষা হিন্দুদের ভাষা, এটা 100% ভুল। তাহরিমের দৃষ্টিতে এবং ইতিহাসের দৃষ্টিতে এটা 100% ভুল। এটা হিন্দুদের ভাষা না। উর্দু মুসলমানদের ভাষা, বাংলাও মুসলমানদের ভাষা। হ্যাঁ, এজন্য ভারতে উর্দুকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলতেছিল ব্রিটিশ আমলে, যাতে উর্দু ভাষা মিটে গেলে ভারত থেকে ইসলাম মিটে যায়। এরপরে বর্তমানে ভারতে বাংলা ভাষাকে শেষ করার জন্য চেষ্টা চলতেছে, যাতে বাংলা ভাষা শেষ হয়ে গেলে মুসলমানদের কৃষ্টি কালচার শেষ হয়ে যায়, তাই না? এই জন্য দুইটা ভাষাই মূলত মুসলমানদেরই ভাষা। বাংলা মুসলমানদের সৃষ্টি, এটা হিন্দুদের না। তারা হিন্দুদের ভাষাগুলো বলে, এটা ভুল বলে। তবে বাংলা ভাষা মুসলমানদের ভাষা, কিন্তু কলকাতার পণ্ডিতরা চেষ্টা করছে এটাকে তাদের নিজেদের ভাষা নামে প্রচার করার জন্য। কলকাতার পণ্ডিতরা চেষ্টা করছিলেন, কথা বুঝলেন? কিন্তু আমাদের বাংলাদেশের সাহিত্যিকরা এটাকে সফল হইতে দেন নাই। কথা বুঝে আসছে? বাংলা ভাষার মধ্যে আরবি আছে, ফার্সি আছে, উর্দু আছে, হিন্দি আছে, নাগরি আছে। এজন্য বাংলা ভাষা এক সমৃদ্ধ ভাষা। উর্দু এরকম, উর্দুর মধ্যে আরবি আছে, ফার্সি আছে, হিন্দি আছে, ইংরেজিও আছে। উর্দু ভাষাও এক সমৃদ্ধ ভাষা। বাংলাও আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক সমৃদ্ধ এক ভাষা। আল্লাহ পাক আমাদের সকলকে, তোমাদের সকলকে সাচ্চা আলেমে দ্বীন বানান এবং আলেমে রব্বানি বানান, মুহাক্কিক আলেমে দ্বীন বানান, মুহাদ্দিস বানান, ফকি বানান, মুফাসসির বানান এবং মুত্তাবি আকাবির দ্বীন বানান, আউলিয়া সিদ্দিকীন বানান। আমাদের ভুলগুলো আল্লাহ মাফ করেন এবং সব ভুলের সংশোধন করে দেন। তোমরা জামিয়াতে পড়ে, জামিয়া হাকিমের মধ্যে পড়ে তোমরা খুশি? জামিয়া হাকিমের মধ্যে পড়ার পরে এখানের যে তালিমের পরিবেশ, তরবিয়তের পরিবেশ এবং শৃঙ্খলার পরিবেশ এবং দুনিয়ার ঝামেলা মুক্ত পরিবেশ এবং পরিচ্ছন্নতার পরিবেশ, এটা দেখার পরে তোমরা বিমুগ্ধ হও কিনা? আল্লাহ তাআলা দ্বীনি মাদ্রাসাগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আবেগ বানায় দেয়। পরিচ্ছন্নতার তালিম করা হয়। মাদ্রাসাগুলোতে পরিচ্ছন্নতার অস্তিত্ব দেখা যায় না। দেখা যায় বিভিন্ন জায়গায় গেলে যে মাদ্রাসাগুলো পরিচ্ছন্ন থাকে, সুশৃঙ্খল থাকে, ঝামেলা মুক্ত থাকে, দ্বীন মোতাবেক থাকে, সুন্নত মোতাবেক থাকে। এগুলো কাম্য না? মাতলুবে শরীয়ত কিনা? যেটা মাতলুবে শরীয়ত সেটা আমাদের মাতলুব হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের জামিয়ার সব উলামা তুলাবাদেরকে আল্লাহর দ্বীনের নমুনা বানান, কোরআন সুন্নাহর নমুনা বানান, আকাবের উম্মতের নমুনা বানান। আল্লাহ পাক চাইলে কোনো মুশকিল কিছু না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছেন, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মালিক
ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহমাহুল্লাহ তাআলা জন্ম হয়েছেন কি সাহাবীদের যুগে না তারপরে? চার মযহাব যে হলো এই চার ইমামের দ্বারা হয়েছে, সেটা কি সাহাবীদের জমানায় হলো না তারপরে? সাহাবাদের দ্বারা যে উলুম সংরক্ষিত ছিল কোরআন সুন্নাহ, সেটার পূর্ণাঙ্গ হেফাজত এবং সেটার আলোকে আল্লাহ পাকের দ্বীনের আহকামাতকে আল্লাহ তাআলা প্রকাশিত করছেন আইমায়ে দ্বীনের দ্বারা। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক কাদের মুতলাক। এজন্য আকাবের দ্বীনের মিসাল পয়দা করা এই জমানা তো আল্লাহ পাকের জন্য মুশকিল তো কিছু না। আল্লাহ পাক চাইলে আকাবের উম্মতের মিসাল এই জমানায় পয়দা করতে পারেন না? ইমাম গাজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি, আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি, কাজী সানাউল্লাহ পানিপতি, ইমাম গাজ্জালি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানপুরি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুরি, হাকিম উম্মত মাওলানা আশরাফুল থানভী, আল্লামা শাব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানী, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, এবং হযরত মাওলানা রসুল খান, হযরত মাওলানা ইদ্রিস কানজুবি, হাকিমুল ইসলাম কারি তেহসা রাহিমাহুল্লাহ তাআলা, তাদের মতো আকাবের দ্বীন আল্লাহ তাআলা যদি চান তো এখন পয়দা করতে পারবেন না? আল্লাহ মহান আকাবের দ্বীন এর সচ্চা এবং জিন্দা নমুনা আমাদের মধ্যে পয়দা করবেন। আকাবের দ্বীনের তাজকিরা না হওয়াটা জুরমে আছে। আকাবের দ্বীনের তাজকিরা না হওয়াটা জুরমে আছে। কোরআন সুন্নাহর আলোকে এটা একদম চূড়ান্ত, স্পষ্ট এবং অকাট্য বিষয় যে দ্বীন পয়দা হয় আকাবের দ্বীনের তাজকিরার দ্বারা। কোরআন শরীফে আল্লাহ পাক বয়ান করছেন নবী রাসূলদের কথা, বলেননি? কখনো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, কখনো ইসমাঈল আলাইহিস সালামের কথা, কখনো ঈসা আলাইহিস সালামের কথা, কখনো আইয়ুব আলাইহিস সালামের কথা, জাকারিয়া আলাইহিস সালামের কথা, বলেননি আল্লাহ তাআলা? এমনকি নবী রাসূলদের পরে আউলিয়া কেরামের কথাও আল্লাহ পাক আউলিয়াদের রেফারেন্সে বর্ণনা করছেন। ইসফা লুকমান ইবনি ইয়া বুনাইয়া, যখন লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন হে প্রিয় বৎস, তাই না? যে আল্লাহ তাআলা নিজে ডাইরেক্ট বললে হয় না, আল্লাহ পাক নিজে সরাসরি বলে দিলেন তাতে হবে না? সেটা আমরা শুনবো না, মানবো না? তো আল্লাহ পাক নিজের নজরে যারা একদমই দৃষ্টান্ত, আল্লাহ পাকের নজরে যারা আল্লাহ পাকের দ্বীনের দৃষ্টান্ত, ঈমানের দৃষ্টান্ত, তাওহীদের দৃষ্টান্ত, মহব্বতের দৃষ্টান্ত, খাশিয়াত ইলাহিয়ার দৃষ্টান্ত, আল্লাহ পাকের ইতাআতের দৃষ্টান্ত, নমুনা, মুকাম্মাল নমুনা আল্লাহ পাক তাদেরকে উদ্ধৃত করছেন কোরআনে কারীমে। এর মাধ্যমে রব্বুল আলামিন সবক দিয়েছেন কিয়ামত পর্যন্ত দ্বীন জিন্দা থাকার তরিকা হলো যারা দ্বীনের আকাবের দ্বীন তাদেরকে স্মরণ করা, তাদের তাজকিরা করা এবং তাদের নমুনাকে সামনে রাখা। অথচ কোরআন পড়ি আমরা এই জিনিস বুঝি না, তাহলে তর্জমা করে পার হয়ে যাওয়া হয়, কোন রকম তাফসীরের ইবারতটা পড়ে পার হয়ে যাওয়া হয়। কোরআন কি বলে সে জিনিস খবর নেই। আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এর মানে হলো ইমতিসালে আওয়ামির ইজতিনাবে নাওয়াহি, যে আল্লাহ পাকের হুকুমগুলো মানা এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা। এই ইবারতের অর্থ অধিকাংশ মানুষই বোঝে না, মাদ্রাসায় পড়া সত্ত্বেও, পড়ানো সত্ত্বেও। ইমতিসালে আওয়ামির মানে এখানে আমর বলতে আল আমরুল উজুব, সেটা উদ্দেশ্য। ইমতিসালে আওয়ামির যেখানে যেখানে আছে না তাফসীর, সেটার উদ্দেশ্য কি? ইমতিসালে আওয়ামির আল আমরু লিল উজুব, আল আমরু লিল নুদুব, আল আমরু লিল ইবাহা। পড়বে তোমরা আল আমরু লিল উজুব, এখানে উজুব মানে ফরজ ওয়াজিব সবটা, অর্থাৎ যেটা দলিল স্ট্রং সেটা আল আমরু লিল উজুব, চাই সেটা ওয়াজিব হোক বা ফরজ হোক, ঠিক আছে? আর আমরু লিল নুদুব
এটার দ্বারা উদ্দেশ্য হলো আল আমরুল নুদুব, মানে যেটার দ্বারা সুন্নত সাবেত হয়, চাই সুন্নতে মুআক্কাদা হোক, গায়রে মুআক্কাদা হোক, এটা হলো আর আমরুল নুদুব। কোথায় গেল মুফতি সাহেবের সহি? এটা আবার আল আমরুল নুদুব যে ফুকাহা পড়েন, আর নুদুবের মধ্যে মুস্তাহাবাত সামিল কিনা? হ্যাঁ, যেরকম সুনানো সামিল, মুস্তাহাবাতও সামিল। আল আমরু লিল ইবাহা, আল আমরু লিল ইবাহা অর্থাৎ যে আমরের দ্বারা জাওয়াজ সাবিত হয়। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, বুঝো নাই তোমরা? এর প্রত্যেকটার বিপরীত সাইড আছে, প্রত্যেকটার বিপরীত সাইড আছে। কারণ যেখানে উজুব, তার বিপরীত হলো হুরমত। উজুবের বিপরীত কি? হুরমত। তা আল আমরু লিল উজুব এর বিপরীত হলো যে আন নাহয়ু লিল হুরমা লিল তাহরিম। আল নাহয়ু লিল তাহরিম, তাহরিমের মধ্যে দুটোটা শামিল। তাহরিম মানে যেটা আইনে হারাম দলিলে কবির দ্বারা, আর সঙ্গে সঙ্গে লিল তাহরিমের মধ্যে মাকরু তাহরিম, ওটাও শামিল। অর্থাৎ যেটা দলিলে কবির, যেটা সবচেয়ে আকওয়া দলিল, সেটার দ্বারা তাহরিম সাবিত হয়, আর যেটা তার চেয়ে একটু কম দরজার কবি, সেটার দ্বারা হুরমতে মাকরু তাহরিম সাবিত হয়। কথা বুঝলেন? আল মাকরু জিদ্দুল মাহবুব, আল মাকরু মানে জিদ্দুল মাহবুব, জিদ্দুল মাহবুব। তো আল নাহয়ু লিল তাহরিম, কি কথা বুঝে আসছে না? এই হলো একটা। আর একটা হলো দরজায় তানজিহ, দরজায় তানজিহ। তানজিহের দারাজাত আছে, আর মাকরু তাহরিমেরও দারাজাত আছে। দলিলের একেবারে ওটা প্রমাণিত হয়, আর যেটা তানজিহ সেটার অনেক দারাজাত। আর নাহয়ু লিল তানজিহ। তো যেটা এই উজুব, তার বিপরীত তাহরিম। কথা বুঝো নাই? আর যেটা নুদুব, তার বিপরীত হলো তানজিহ। কথা বুঝে আসছে? এখন বুঝো, যেখানে কোরআন হাদিস যেখানে আসবে তাফসীরের মধ্যে, যেখানে আসবে যে ইমতিসালে আওয়ামির আর ইজতিনাবে নাওয়াহি। নাওয়াহি মানে কি? যেগুলো নিষিদ্ধ। আর নিষিদ্ধ বলতে মাকরু তাহরিমি, মাকরু তানজিহি, মাকরু হারাম এবং মাকরু তাহরিমি। কি কথা বুঝো না? আর এরপরে হলো মাকরু তানজিহি। তো যেখানে ইমতিসালে আওয়ামির, এর দ্বারা বোঝাবে কি? ফরয়েজ, ওয়াজিবাত। হ্যাঁ, আর সেটা হলো আসল। আর এর সঙ্গে যেটা সুনান এবং মুস্তাহাব্বাত, এটা হলো মুকাম্মিলাত। সেটা কি? মুকাম্মিলাত। তো ইত্তাকুল্লাহ মানে ইত্তিসালে আওয়ামির, তার মানে কি হলো? ফরয়েজ ওয়াজিবাতের উপর আমল করো, ফরয়েজ ওয়াজিবাতের উপর আমল করো। হ্যাঁ, মুস্তাহাব্বাত ও মতলুবে শরীয়ত, সেটাও করলে সওয়াব পাবে। আর যেটা ইজতিনাবে নাওয়াহি মানে সব নিষিদ্ধ বিষয় থেকে বাঁচা, যেগুলো গুনাহে কবিরা সেটার থেকেও বাঁচা, যেগুলো সগায়ের সেগুলো থেকেও বাঁচা। তাহলে তানজিহ যেগুলো মাকরু তানজিহ, সেগুলোর থেকেও বাঁচা, এটা মতলুবে শরীয়ত। কি কথা বুঝে আসছে না? তাহলে ইত্তাকুল্লাহর মানে কি দাঁড়াইল? শরীয়তের সব বিষয়কে মানা। কি কথা বুঝে আসছে? ইত্তাকুল্লাহর মানে কি দাঁড়াইল? আমলের দ্বারা যা সাবিত হয় সেগুলো মাতলুবে শরীয়ত, সেগুলোর ইমতিসাল করো, সেগুলোকে মানো। আর ইজতিনাবে নাওয়াহি মানে শরীয়তে যেগুলো নিষিদ্ধ, সবগুলো থেকে পরহেজ করো। তাহলে পুরো শরীয়তের উপরে আমলের কথা আসলো কিনা ইত্তাকুল্লাহর মধ্যে? ইত্তাকুল্লাহর অর্থ কি দাঁড়ালো? ইত্তেবায়ে শরীয়ত। ইত্তাকুল্লাহর অর্থ কি দাঁড়াইলো? ইত্তেবায়ে শরীয়ত মুকাম্মাল। কারণ এরপর অকুল মা সাদিকিন কি, তাহলে যখন ইত্তাকুল্লাহ বলা হলো অকুল মা সাদিকিন, তাহলে কি? ওয়াও আফের, ওয়াও লিল আফ না। ইত্তাকুল্লাহ একটা হুকুম, কুনু আর একটা হুকুম না। ইত্তাকুল্লাহ আমরের সিগা, কুনু মা সাদিকিন আমরের সিগা না। ইত্তাকুল্লাহর যেটা মতলুব,
সেটা যদি জরুরি হয় তো কোনো মা সাদিকে জরুরি হবে না। এটা আমরের শিখা, ওটা আমরের শিখা, আর দুইটা এক জায়গায় উল্লেখ হওয়ার কারণে এটা আউ্বালটা যেহেতু লিল উজুব ইত্তাকুল্লাহ, কোন মা সাদিকে, এটাও এই করিনার কারণে বোঝা যায় কোন মা সাদিকে লিল উজুব। কথা বুঝতেছ না? হ্যাঁ, দুইটা পাশাপাশি একসঙ্গে উল্লেখ হওয়ার কারণে। আর ওয়াও লিল আতফ, আতফ এটা দালালত করে তাগায়ুরের উপরে। এই মাতুব হলে একটা একটার মুগায়ের, মুগায়ের মানে একটা একটার গায়ের। মাতুব হলে একটা একটার গায়ের, অর্থাৎ অভিন্ন না, ভিন্ন ভিন্ন, অভিন্ন নয় বরং ভিন্ন ভিন্ন। এটা বোঝা, যেমন জানি জায়দুল ও আমরুল, জানি জায়দুল ও আমরুল, আমার নিকট রাষ্ট্র জায়দ এবং আমর। জায়দ এবং আমর দুজন, একজন বোঝায় না দুইজন। এই কথাটাকে প্রমাণ করে ওয়াও। ওয়াও আতফের জন্য, যেটার বাংলা হলো এবং। হ্যাঁ, জায়দ রাষ্ট্র এবং আমর, এবং এর আগেরটার পরেরটা মিলে একজন হয় না দুইজন? দুইজন হয় না? জরাবা, জরাবা ও জারা, তাকে মারলো এবং তাকে জখম করে দিল। জরাবা এক অর্থ বুঝাইল, আর জারাহা আরেকটা অর্থ বুঝাইল। তো ওয়াও এটা আসলো মাঝখানে, এটা প্রমাণ করলো জরাবা এক জিনিস, জারাহা আরেক জিনিস। তার মানে যে জরাবা এই পর্যন্ত জখম হয়নি, আর জারাহার মধ্যে ওই পর্যন্ত যেটা জখম হয়ে গেছে। এই জারাহার কারিনার কারণে জরাবা বলতে বোঝা যায় এই জরাবার মধ্যে জারফুনের মানা সামনে না। কি কথা বুঝো না? জরাবা ও জারাহা দুইটা বলার কারণে বোঝা গেল জর অতটুকু যেটা এই জখম হয়নি, আর জারাহা মানে যেটা জখম হয়ে গেছে। দুইটার অর্থ ভিন্ন হবে না? এটা এই জন্য বললাম যে যেমন আকালা ও সারিবা, সে খাইল এবং পান করলো, দুইটা মিলে এক না ভিন্ন? আকালা আর সারিবা, দুইটার মেজদাক এক না। ওয়াও আতফ এটাকে মোতায়েন করে দিছে, ওয়াও আতফ এটাকে মোতায়েন করে দিছে। কি কথা বুঝে আসছে? তাহলে প্রথম বিষয় হলো যে ওয়াও আতফের মাকাবেল এবং মাবাদ একটা একটার বিপরীত, একটা থেকে আরেকটা ভিন্ন হয়, একটা থেকে আরেকটা ভিন্ন হয়। এক কথা হলো। নম্বর দুই, আল ওয়াও ওয়াউল আতফ লিল জামে, আল ওয়াউ লিল জামে, আগেরটা পরেরটা দুইটাই হয়েছে, দুইটার জমা, দুইটাই ঘটছে, এটা বোঝায়। কি কথা বুঝলে? আল ওয়াউ লিল জামে, এজন্য হুরুফের মানি এটাকে বুঝে শুনে পড়তে হয়। এর লোকেরা এগুলোকে পাগলামি মনে করে, কোন রকমের জোড়া তালি দিয়ে পড়ে পার হয়ে চলে যায়। বহুত অন্যায়, এটা বহুত অন্যায়। হুরুফুল মানিকে পড়া বহুত লাজে। আর আরবি লুগাত যেটা তাহকিকাত এসব পড়া জরুরি। রাগিবা ইলাইহি, রাগিবা ফিহি, এর অর্থ কি? হ্যাঁ, রাগিবা ইলাইহি অর্থ কি? রাগিবা ফিহির অর্থ কি? রাগিবা আনহুর অর্থ কি? কি ঠিক আছে না? আবার রাগাবা অর্থ কি? রাগাবা, আবার ইস্তারগাবা এটার অর্থ কি? তারাগাবা অর্থ কি? এগুলোর পরস্পর পার্থক্য বুঝতে হবে। কি কথা বুঝলে? যেমন বানা ইয়াবিনু বায়ানান, এর অর্থ কি? আবানা ইউবিনু এর অর্থ কি? আবার বাইয়ানা ইউবাইনু এর অর্থ কি? আর বানা ইয়াবিনু অর্থ জাহির হওয়া, আর তাবাইয়ানা মানে খুব জাহির হওয়া। বানা ইয়াবিনু মানে কি? জাহির হওয়া, প্রকাশিত হওয়া, আর তাবাইয়ানা মানে খুব জাহির হওয়া। তো কি যে সুলাইমান ইসলামের যখন ইন্তেকাল হয়ে গেল, ওই যে লাঠিতে ভর দেওয়ার সময়, ভর দেওয়া অবস্থায় তাবাইয়ানাতিল জিন্নু, তাবাইয়ানাতিল জিন্নু, বানাতিল জিন্নু না, তাবাইয়ানাতিল জিন্নু, जिन्नात पर खूब वाज़ेह हो गया, जिन्नात पर खूब वाज़ेह हो गया, जिन्नातेर কাছে সুস্পষ্ট হয়ে গেছে। এইটা এই কালিমাতের
মানি একই মাত্রার হওয়া সত্ত্বেও বিভিন্ন বাবে গেলে হুরুফ কালিল কাসির হলে অর্থের মধ্যে যে পার্থক্য আসে এটা বুঝতে হবে। এর নাম তাহকিক, এর নাম হলো তাহকিক। একদিকে লুগাত এর তাহকিক জানা, আরেকটা হলো ফিকহুল লুগাত, ফিকহুল লুগাত সেটাকে জানা। কি কথা বুঝে আসছে? সাথীরা কোথায়? বয়ানের পরে মনে করে তো জরুরি ফোন আসছিল, কথা বলতে হবে না, হসপিটাল থেকে। কথা বুঝো নাই? তো এখানে এই মুহূর্তে আলোচ্য বিষয় ছিল ওয়াও, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইত্তাকুল্লাহ এটা আমরের সিগা, ওয়া কুনু কি আমরের সিগা না? কুনু আমরের সিগা না? ইত্তাকুল্লাহ লিল উজুব হলে কুনু লিল উজুব কেন হবে না? কথা বুঝো নাই? হ্যাঁ, তো কুনু মা'আস সাদিকিন, তো কি হলো তাহলে? ইত্তাকুল্লাহ এক জিনিস, কুনু মা'আস সাদিকিন আরেকটা জিনিস। ইত্তাকুল্লাহ দ্বারা আমরা বুঝলাম পূর্ণ ইত্তেবায় শরীয়ত, পূর্ণ ইত্তেবায় শরীয়ত। কারণ যেগুলো মামুর বিহি সেটাও মামুরাত ও মামুর বিহিও এখানে আসলো, আর যেগুলো মানহিয়ানু সেটাও আসলো, যেগুলোর আদেশ সেটাও আসলো, যেগুলো নিষেধ সেটাও আসলো। তাহলে পূর্ণ শরীয়তের উল্লেখ হয়ে গেল। এরপরে রব্বুল আলামিন বললেন যে আরেকটা কথা, আরেকটা কথা মানে ওই যে আল ওয়াও হুরুফে আতফিটা মাতু হলে মুগায়রাতকে বোঝায়, সেজন্য বললাম আরেকটা কথা হলো যে কোন মাস সাদিকিন, তোমাদেরকে কোন মাস সাদিকিন করতে হবে। হযরত থানবীর তরজমা বয়ানুল কুরআনের মধ্যে নাই তরজমা, একটা ওয়াজের মধ্যে তরজমা করছেন কোন মাস সাদিকিন और सच्चों के साथ रह पड़ो, और सच्चों के साथ रह पड़ो। যারা আমার সাচ্চা বান্দা তাদের পথে জীবন কাটাবে, যারা আমার সাচ্চা বান্দা তাদের পথে জীবন কাটাবে। কোন মানে হো যাও, হো যাও মানে জিন্দেগির প্রতিটি অংশে এটা হইতে হবে। মা সাদিকিন জিন্দেগির প্রতিটি অংশে থাকতে হবে। তাহলে বোঝা গেল মুকাম্মাল দ্বীনের ক্ষেত্রে সাদিকিনকে নমুনা হিসাবে গ্রহণ করতে হবে। আর সাদিকিনটা ছোট না বড়? মুকাম্মাল দ্বীন যার মধ্যে আছে, তো তিনি ছোট হলেন না দ্বীনের ক্ষেত্রে বড় হলেন? তার অর্থ কি দাঁড়ালো? সাদিকিন দ্বীনের ক্ষেত্রে যারা আকাবের তাদেরকে তোমাদের জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে। তার মানে যে ইত্তাকুল্লাহ যেটা ইত্তেবায়ে শরীয়ত, তুমি ইত্তেবায়ে শরীয়তের উপর কায়েম আছো কি না এটা প্রমাণ হবে কোন মাস সাদিকিনের আলোকে, কোন মাস সাদিকিনের আলোকে সেটা প্রমাণিত হবে। তোমার উযু, তোমার নামাজ, তোমার রোজা, তোমার খাশিয়াত ইলাহিয়া, তোমার মহব্বত, তোমার ইত্তেবা, তোমার তিলাওয়াত, তোমার জিকির, তোমার জীবনের সবগুলো বিষয় এটা দ্বীন মোতাবেক কিনা আসলাফ ও আকাবের উম্মতের আমলের সাথে মিলে গেল। নিজের থেকে ইত্তেবায়ে শরীয়ত বললে হবে না, নিজের থেকে ইত্তেবায়ে শরীয়তের উপর আসি দাবি করলে চলবে না। আকাবের দ্বীন আসলাফ উম্মতের দ্বীনের যে আমল তাহকিক এবং ব্যাখ্যা সেটার মোতাবেক হওয়া জরুরি তোমার ইত্তেবায়ে শরীয়ত। তাহলে কোন মাস সাদিকিন হলো উম্মতের সামনে মহান আল্লাহর তরফ থেকে নমুনা পেশ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর এই সাদিকিনের উদ্দেশ্য মানে হলো যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সাদিকিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, কথা বুঝতেছেন? এবং এই সাদিকিন হচ্ছেন যারা আম্বিয়া এবং সাহাবাদের সাচ্চা অনুসারী যারা, তারা সব সাদিকিন, তারা সব সাদিকিন। তার দলিল কি? দলিল হলো আর এক আয়াত পাক, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা যারা সব অগ্রগামী এবং তারা সব আউয়ালিন, তারা দ্বীনের ক্ষেত্রে সব আউয়াল, তারা সাবেক, তারা আউয়াল। কি আশ্চর্য তা!
তার মানে তারা একদম আমার নজরে মুক্তদা এবং মতবু এবং নমুনা। কি ঠিক আছে? আর সাবিকুন বলা আল্লাহ যাদেরকে বলেন, আল্লাহ পাক নিজেই বলেন ইস্তাবিকুল খায়রাত সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তার মানে আল্লাহ পাক বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই সকল আয়াতের অর্থ হলো আমার দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী হয়ে দেখো। তো আল্লাহ পাক নিজেই যখন সাহাবীদের নাম রাখছেন সাবিকিন, তো আল্লাহ পাক বলেন আমি যে অগ্রগামী হইতে বলি, আমার নবীর সাহাবী মুহাজির আনসার সব অগ্রগামী। তার মানে তারা সব নমুনা। কি ঠিক আছে? কিন্তু এর সঙ্গে আল্লাহ পাক যোগ করছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা এই সাবিকিন আউয়ালিন আমার নবীর সাহাবী তাদের সচ্চা এবং কামেল অনুসারী, তারা সব একই কাতারের সাহাবী, তাদের সঙ্গেই যুক্ত। কথা বুঝে আসছে? তাহলে কি অর্থ দাঁড়ালো? সাহাবায়ে কেরাম যেরকম মুক্তাদা, তো তাবেঈন তাবে তাবেঈনও মুক্তাদা, এবং সাহাবা তাবেঈনের মতো যারা কামিল দ্বীনের উপরে আমলকারী, তারা সব মুক্তাদা, তারা এই সাবিকিনের সঙ্গে যুক্ত। কারণ আল ওয়াউ লিল জামে ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান, এবং যারা তাদের সচ্চা অনুসারী, অর্থাৎ সাবিকিন যারা, তারা যেরকম মুতাবার, তাদের সঙ্গে সচ্চা মুত্তাবিঈন তারাও একই রকম মুতাবার আল্লাহ পাকের নজরে। তো সাবিকিন নমুনা, তো যারা সচ্চা মুত্তাবিঈন তারাও নমুনা। তার খোলাসা দাঁড়াইল সাহাবা এবং তামাম আকাবির উম্মত তারা তোমাদের মুক্তাদা, তাদেরকে ফলো করতে হবে। আর সেটা হচ্ছে ওয়াকুনু মা সাদিকিন। কিছু বুঝে আসছে? সেটাই হচ্ছে কি ওয়াকুনু মা সাদিকিন। তোমরা যে সঠিক পথে আসো ইত্তেবা শরীয়তের নামে, এটা প্রমাণিত হবে, এটা স্বীকৃত হবে, এটা গ্রহণযোগ্য হবে তখন যখন তোমাদের ইলম এবং আমল এবং দ্বীনি ব্যাখ্যা সেটা আসলাফ ও আকাবের উম্মতের সঙ্গে মিলে। ওয়াকুনু মা সাদিকিন, और सच्चों के साथ रहकर তোমাদের ঈমান, তোমাদের আকায়েদ, তোমাদের আমাল, তাই না, এবং তোমাদের আমালের মুসবাতা এবং মানফিয়া সবটা এটা সঠিক কিনা আকাবের উম্মত আসলাফ উম্মতের আমলের সঙ্গে মিল হওয়ার দ্বারা এটা প্রমাণিত হবে, স্বীকৃত হবে। কথা বুঝে আসছে? তাহলে ইত্তাকুল্লাহর গুরু মা সাদিকিন এক হলো না বেশ কম হলো। এবং এখানে একটা তো বললাম যে আল ওয়াও এটা আতফ, এটা মুগায়ারাতের উপর দালালাত করে। আতফ এটা মাতুফ আলাইহির মুগায়ারাতের উপর দালালাত করে, অর্থাৎ আতফ আসা এটা প্রমাণ যে মাতুফ আলাইহি ভিন্ন জিনিস, মাতুফ ভিন্ন জিনিস, দুইটা এক নয়। আর ওয়াও একই সঙ্গে বলে যে দুইটাই চাই, আগেরটাও চাই পরেরটাও চাই, মাতুফ আলাইহিও চাই মাতুফও চাই। তাহলে এই অর্থ কি দাঁড়াবে আয়াতে পাকের? ইত্তাকুল্লাহ চাই, কুনু মা সাদিকিন চাই। তার মানে ইত্তেবায়ে শরীয়ত চাই এবং সাদিকিন উম্মতের সঙ্গে তোমার ইলম আমল ও তাহকিকের মিলও চাই। একটা চান না, দুটোটা চান না, পুরা ক্লিয়ার, পরিষ্কার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলতে গিয়ে কি বলা হয়ে গেছে, কিভাবে কিভাবে কি হলো, ऐसे वैसे कैसे कैसे हो गए, क्या से क्या हो गए, क्या से क्या हो गया। আল্লাহ পাক আমাদেরকে ইত্তাকুল্লাহর সচ্চা মিজদাক বানান এবং কুনু মা সাদিকিনেরও সচ্চা মিজদাক বানান। এরপরে হচ্ছে আমাদের জীবনের ভুল ত্রুটি, কম হোক বেশি হোক, কাউলি হোক ফেলি হোক, তাই না, আমাদের জীবনটা এমন না যে আমরা জিবিলামি, আমাদের জীবনটা এমন না আমরা মিকাইল, আমরা ইসরাফিল, তাই না, আমাদের জীবনটা এমন না যে আমরা একদম মালায়েকাতুল্লাহ, বরং আমরা বাশার, আমরা ইনসান, আমরা মানুষ। অখুলিকাল ইনসান যায়ীফা, তার মানে যে মানুষ তার মধ্যে যৌব কমজোরি আছে,
মানুষ, তার মধ্যে জৈব কমজোরি আছে, আম্বিয়া কেরাম ছাড়া। কেন আম্বিয়া কেরাম ছাড়া কোথেকে পাইলাম? খলিকান ইনসান জয়ীফত আম, এটা মুস্তাকিল দালালের দ্বারা এটা সাবেত হয়েছে, দালালের কাতিয়ার দ্বারা সাবেত হয়েছে আম্বিয়া কেরাম মাসুম। কথা বুঝো নাই? ইসমতে আম্বিয়ার ঈমান রাখা ফরজ নাকি নফল? আম্বিয়া কেরাম মাসুম। এই জন্য যেখানে যেখানে আম কথা আসবে যে মানুষ ত্রুটিওয়ালা, মানুষ দুর্বল, মানুষ গুনাহগার, সব জায়গাতে আম্বিয়া কেরাম মুস্তাসনা। দলিলের কাতির আলোকে সেটা মুস্তাসনা থাকবে। এজন্য হাদিস শরীফ আছে কুল্লু বানি আদম খাত্তা, আদমের সন্তানরা সব গুনাহগার, কিন্তু ওখানে মুহাদ্দিসিন লিখছেন ইল্লাল আম্বিয়া। কুল্লু বানি আদম ইল্লাল আম্বিয়া খাত্তা, তাই না? কুল্লু বানি আদম গায়রুল আম্বিয়া খাত্তা। আম্বিয়া কেরাম ছাড়া বাকি সব খাত্তা, সকলের ত্রুটিওয়ালা, সকলের ত্রুটি বিচ্ছিতিওয়ালা। এখন আমরা ত্রুটি বিচ্ছিতিওয়ালা থাকলে তো জাহান্নামে যাওয়া লাগবে। খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। যতবার ত্রুটি হয় ততবার তওবা করতে হবে। তাওয়াব এটা ইসমে ফাইল না সিগা মুবালাগা? তো সিগা মুবালাগা মানে কি? একবার তওবা। তাওয়াব মানে তওবা একবার করা, তাওয়াব মানে বারবার করা। কতক্ষণ? একদিন, এক রাত, এক মাস, এক বছর, জিন্দেগি শেষ পর্যন্ত, সারা জীবন। এজন্য ইবাদতেরই এক অংশ তওবা, ইবাদতেরই এক অংশ হলো তওবা এবং ইস্তিগফার। কথা বলছেন যে আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি তৈরি করছি ইবাদতের জন্য, শুধু আমার ইবাদত বন্দেগী করবে। ইবাদতের মধ্যে তওবা ইস্তিগফারও শামিল। কারণ আল্লাহ পাক নিজে বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। আল্লাহর হুকুম মানা ফরজ না? তো তওবা করাও ফরজ, ইস্তিগফার করাও ফরজ। যখন ফরজ তো এটা ইবাদতের অংশ। ফারায়েজ ও ওয়াজিবাত সব সেগুলো ইবাদত। তো তওবা যেহেতু করা ফরজ, ইস্তিগফার করা ফরজ, তাহলে সেটাই ইবাদত। তাহলে বোঝা গেল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুনের মধ্যে লিয়াস্তাগফিরুনও শামিল। ইল্লা লিয়াবুদুন, লিয়াস্তাগফিরু, লিয়াতুবু, এটাও শামিল। কি কথা বুঝো না? এই জন্য যারা ইত্তাকুল্লাহ ওয়ালা এরাও সব জান্নাতি, আর যারা ইস্তাগফিরু ওয়া তুবুর উপর আমল ওয়ালা এরাও সব জান্নাতি। अल्लाह ताला आमदन के कबूल करे। कुछ समझ में आया? कुछ थोड़ा बहुत तो समझ में आया अल्हम्दुलिल्लाह, लेकिन ये माशाल्लाह बहुत ही फायदा हुआ, अल्हम्दुलिल्लाह बहुत फायदा हुआ। आज के आप लोग बांग्ला भी समझ जाते, अल्हम्दुलिल्लाह कोई मुश्किल नहीं, मजमून समझ में आ गया। जी अल्हम्दुलिल्लाह। इत्तकुल्लाह मुस्तकिल हुक्म है, जी। कुनु मा सादिकिन मुस्तकिल हुक्म है। सुभान अल्लाह। ये भी जरूरी, वो भी जरूरी, इस पर भी अमल करो, उस पर भी अमल करो। और इत्तकुल्लाह ये है कि इत्तिबाए शरीयत। फिर कुनु मा सादिकिन क्या है? इत्तिबाए शरीयत चाहिए सादिकीन के नमूने पर। सुभान अल्लाह। और वो सादिकीन अंबिया हैं, मुरसलीन हैं, सहाबा हैं, और उनके तरीक पर जिंदगी वाले जितने सब, यानी असलाफ व अकाबिर उम्मत, उनके तर्ज पर, उनके नमूने पर इत्तिबाए शरीयत चाहिए। बात समझ में आ गई? बहुत ज्यादा समझ में आ गई माशाल्लाह। आपके तरीके पर चलना है माशाल्लाह। अल्लाह ताला कबूल करे। তোমাদের বুঝে আসছে? আশা করি বড় ছোট সকলের বুঝে আসছে। তোমরা তো পড়তেই থাকো, আল-ওয়াউলিল আছে, তাই না? আল-ওয়াউলিল জামে, এমনি সরকারি পড়া, এটা সরকারি পড়া না, ডাইন না বাম, কিছুই আসলে বাস্তবে বুঝে না, এমনি মুখস্থ আল-ওয়াউলিল জামে। এইরকম পড়ার মতো জ্বরের রোগীর মতো পড়লে হবে না, একদম মজবুত তাগড়া মানুষের মতো পড়তে হবে, যার গর্জনে আকাশ কাঁপে, জমিন কাঁপে। অর্থাৎ যে সঠিকভাবে বুঝে তার গর্জনে আসমান জমিন কাঁপে, আর যে বুঝে না, তো বুঝে না, বুঝে আকফাসের মতো। বুঝ মানে কি?
লোকেরা কয় এটা তুই বুঝাক পাস। বুঝাক পাস মানে বুঝে আকপাস। বুঝ মানে ফার্সি না, বুঝ মানে কি বলবি, আর আকপাস মানে তো আকপাস বিখ্যাত আলিম এবং নাবি। তো সে ছাগলকে দুই কানে ধরে সারা রাত এই তার যে আকপাসের যে নাহবের কাবায় ছিল সবটা সারা রাত পড়েছে, পড়াইতে পড়াইতে ফজরের আজান দিয়েছে। তা এখন এই কিতাব শেষ হয়েছে না, শেষ হইলে পরে তখন ওরে ছেড়ে দিয়ে বসে দিল, বুঝে আসছে কিনা। ছাগল জোরে কান্না লাগছে, আমি কিছুই বুঝিনি। ওর পর থেকেই মশহুর হয়ে গেছে বোঝা আকাশ, মানে বোঝে আকাশ। তুই সেই সারা রাত পড়ানোর পর বুঝোস না, তুইও সেই কথা বুঝে আসছে না। এই কথা আমাকে বলছিলেন আমাদেরকে আমার ওস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন, ওনারটাই তোমাদেরকে শুনে সরাদের সাথে শুনে। আচ্ছা ভাই, আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করে দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم فقهنا في الدين وحببنا إلى الناس، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، رب اغفر وارحم وأنت خير الراحمين، اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن، اللهم إنا نسألك رضاك والجنة، نعوذ بك من غضبك ومن النار، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان، اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، اللهم إنا نسألك الصحة وحكمة الأمان وحسن الخلق ورضاك القدر، اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول عمل، ونعوذ بك من النار وما قرب إليه من قول عمل، اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون، اللهم يا قاضي الحاجات اقض حاجاتنا، يا رافع الدرجات ارفع درجاتنا، يا حلال المشكلات حل مشكلاتنا، يا دافع البليات ادفع بليات، يا دافع المهمات اكرم مهماتنا، يا مسبب الأسباب سبب الأسباب، يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك، يا حي يا قيوم برحمتك نستغيث। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে মুত্তাকিন বানায় দেন, মুমিন বানায় দেন, সাদিকিন বানায় দেন, আউলিয়া সিদ্দিকিন বানায় দেন, উলামায়ে রব্বানিয়িন বানায় দেন, ফুকাহায়ে দ্বীন বানায় দেন, আমাদেরকে সিহত জাহিরি বাতিনি কামিল মুকাম্মল নসিব করেন, আখলাক হামিদা আখলাক হাসানা নসিব করেন, আমাল সালেহা তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুলাযামাত তাকওয়া আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, আপনার দিকে কাসরত ইস্তিগফার ও তওবা ও ইনাবত তৌফিক আমাদেরকে দান করেন। আমাদেরকে আমাদের तमाम উলামায়ে কেরাম তুলাবায়ে কেরাম সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, শান্তিময় জীবন দেন, সুকুনের বিনান আফিয়ত দান করেন। আয় আল্লাহ, নফস ও শয়তানের तमाम শুরুর ফিতন থেকে আমাদেরকে মাহফুজ করেন। যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে জরুর বিজরুর তওবা ইস্তিগফার করেন, আমাদের তৌফিক দান করেন। আমাদেরকে আপনার বানানো, আপনি আমাদের হয়ে যান। আসলাফ ও আকাবের উম্মতের ইলম ও আমলের ওয়ারিসিন রূপে আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবার পরিজনকে কবুল করেন, আমাদের সব পেরেশানি দূর করেন, সব মুশকিল আসান করেন, দুশ্মনদের থেকে হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের যে কোনো মুশকিলাত আছে আল্লাহ আপনি সর্বোচ্চ সর্বোত্তম এবং দ্রুততর এবং কামেল মুকাম্মল এবং পূর্ণাঙ্গ ফল আপনি নসিব ফরমায়েন। तमाम दुआ मुराद के सैयदुल मुरसलीन खातिमुन नबिय्यीन रहमतुल्लाह अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम बरकत आपने कबूल करें। अल्लाहुम्मा रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
कि थोड़ा सा आसार सुनो मजा पे अब ওনারা শোনা হবে কেমনে শোনাবে এটা কিভাবে সেটা নাই যে বুকের মধ্যে ঝুলে যায় সেটা আলো না কেন নায়ব সাহেব কোথায় গেছে নায়ব সাহেব আরে ভাই সেই এটা লাগাও না আনো না কিছুর জন্য কালকে কিনে নিয়ে আসবে এতদিন পর্যন্ত এখন এটা লাগাইতে পারো না হাসের সামনে একটা যুগ দিয়ে দিলা বুকে ঝুলাবে সেটা করে আগামীকাল নিয়ে আসো এটা হ্যাঁ চলো ভাই কেমনে এটা এটা দিয়ে কেমনে শোনাবে হ্যাঁ একজনে ধরো আরেকজনে শোনো আসো এখানে আসো নায়েব সাহেব নিজে ধরে খাড়ায় থাকো হ্যাঁ হ্যাঁ কি কিছুই বুঝো না জলদি কোথায় अरे भाई এটা শোনাও থানা ভবন कैसा इंसान तुम अरे কোষে 10টা লাগানো দরকার আর ও ধর দাঁড়া এই পাশে দাঁড়াও একজন দাঁড়ায় ধরো ওর কাছে নায়েব সাহেবের প্রতিনিধি अशार हजरत मुफ्ती शफीक साहब रहमतुल्लाह अलैह खानका थाना भवन के बारे में सभी जगह मंज़िले औलिया थी फरिश्तों की महफिल थी नूरे हुदा थी कभी ये जगह मंज़िले औलिया थी फरिश्तों की महफिल थी नूरे हुदा थी फरिश्तों की महफिल थी नूरे हुदा आवाज कमाए दो भाई বাইরে মহল্লায় না আওয়াজ যায় হ্যাঁ ये मस्कन थी एक दिन हकीमे उमंग का हवा इसकी हर के मर्ज की दवा थी ये मस्कन थी एक दिन हकीमे उमंग का हवा इसकी हर एक मर्ज की दवा थी हवा इसकी हर एक मर्ज की दवा थी ये छोटी सी बस्ती ये छोटी सी मस्जिद ये छोटी सी मजलिस खुदा जाने क्या थी ये छोटी सी बस्ती ये छोटी सी मस्जिद ये छोटी सी मजलिस खुदा जाने क्या थी मुनव्वर हुआ जिस से आलम दोबारा
दिया थी फरिश्तों की महफिल थी नूरे खुदा 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 थी बस भाई যাও তোমরা গিয়ে আরাম করো ধীরে ধীরে যাও পিছন থেকে আস্তে আস্তে উঠো যাতে ভিড় বা কষ্ট না হয় পিছন থেকে ধীরে ধীরে বের हो इत्तकुल्लाह का मतलब शरीयत सुन्नत की इत्तिबा अरे भाई अकाबिर औलिया कहाँ से मिला आपको असलाफ व अकाबिर का इत्तिबा अपने मतलब समझते हैं सही चीज समझे असलाफ व अकाबिर का इत्तिबा असलाफ व अकाबिर के नमूने का इत्तिबा गलत मजमून बयान करते हैं आप लोग सुनते हैं कुछ समझते हैं कुछ असलाफ व अकाबिर के नमूने का इत्तिबा औलिया का इत्तिबा एक चीज याद कर ली उसी को रटते रहते हैं आप लोग कहाँ से मिला ये सब आप लोगों को औलिया सही है कि गलत कैसे समझ में आएगा जब असलाफ व अकाबिर के नमूने पर तत्बीक देंगे इत्तिबा करेंगे तो समझ में आएगा वरना औलिया भी गलत हो सकते हैं औलिया के इत्तिबा नहीं असलाफ व अकाबिर का इत्तिबा कुछ समझाते हैं समझते हैं उल्टा क्या आप लोगों का हाल है पीर बने बैठे हैं उल्टा समझते हैं ये कि असलाफ व अकाबिर के नमूने का इत्तिबा पिटाई करेंगे पिटाई আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি আমাদের এখানে যদিও খানকাহে আমরাদের আসামি আছে কাছাকাছি আরেকটা আছে তাই না তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা হ্যাঁ হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে 5 তলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আছে তো ছাপড়া মসজিদ সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয় যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে আল্লাহ তাআলা কবুল করেন এখানে যে মাসিক মজলিস হয় খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয় কিতাব থেকে পড়ে শোনানো হয় তারপরে আমি নিজে মজলিসে বসি হয়তো কথা বলি তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন আল্লাহ তাআলা কবুল করেন খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো AHANQAH এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায়
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।